ব্যর্থ জাতিসংঘের একটি অফিস হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, OHCHR, মানে মানবাধিকার হাই কমিশন। এখন যেই ইউনাইটেড নেশন নিজে ব্যর্থ মুসলমানদের অধিকার দিতে, সেই ইউনাইটেড নেশন যদি বাংলাদেশে আসে, তাদের কোনো একটা শাখা অফিস, মানে হিউম্যান রাইটসের হাই কমিশনার অফিসটা যদি বাংলাদেশে আসে ইউনাইটেড নেশনের, তারা আসলে বাংলাদেশে কি করতে পারবে? আমি মনে হয় বুঝতে পারিনি কথা। মানে যে ইউনাইটেড নেশন বা খুদ বিন-নফস ইটসেলফ নিজে ব্যর্থ, সেই ইউনাইটেড নেশনের একটা অঙ্গ সংস্থা যেটা 1995-94 সালে প্রতিষ্ঠা হয়েছিল, মানবাধিকার হাই কমিশন, এই মানবাধিকার হাই কমিশন যদি বাংলাদেশে আসে তাহলে কি করতে পারবে বলে আপনার মনে হয়? মানে যেই মুসলিমটা দাড়ি রাখার কারণে জঙ্গি মিথ্যা অপবাদের ভিত্তিতে জেলে ঢুকেছে, সেই লোকটাকে বের করে দেওয়ার জন্য হিউম্যান রাইটস এদেশে কাজ করবে? এটা আপনার মনে হয়? আপনি মনে করতেছেন যে যে সমস্ত মাদ্রাসাগুলোর বিরুদ্ধে জঙ্গি অপবাদ দিয়ে একসময় বন্দী করা হয়েছিল, যেই সমস্ত ব্যক্তিদেরকে জঙ্গিবাদের মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকানো হয়েছিল, তাদেরকে জেলখানা থেকে বের করার জন্য এই সংস্থা কাজ করবে? এই সংস্থার মাধ্যমে তো আপনারা যে ফ্যাসিজমকে বিতাড়িত করেছেন, সেই ফ্যাসিজমও ব্যাক করতে পারে। কিভাবে ব্যাক করতে পারে? কেন তাদের কাছে তো সবার কাছে রাজনীতি করার অধিকার আছে, গণতন্ত্র করার অধিকার আছে। আজকে আপনারা ফ্যাসিজমের কোনো নেতাকে দেখলে, ফ্যাসিস্টের কোনো নেতাকে দেখলে পিটাচ্ছেন, জেলে দিচ্ছেন। যেদিনই হাই কমিশনের অফিস এদেশে ফুললি ওয়ার্ক করা শুরু করবে, ফাংশন করা শুরু করবে, সেদিনই তো তারা বলবে না, প্রত্যেকের রাইটস আছে এদেশে, প্রত্যেকের অধিকার আছে এদেশে ক্ষমতার জন্য লড়াই করার, এদেশে রাজনীতিতে যাওয়ার, এদেশের ডেমোক্রেসিতে অংশগ্রহণ করার। সেদিন আপনি কোথায় যাবেন? এক রাতের ব্যবধানে যে ফ্যাসিজমকে আপনারা 17 বছরে তাড়াতে পারেন নাই, সেই ফ্যাসিজম এক রাতের ব্যবধানে বাংলাদেশে নতুন করে চালু হয়ে যাবে, নতুন করে ফাংশন করা শুরু করবে। মানে আল্লাহ তো বিচার বুদ্ধি দেয় নাই, ঠিক আছে, ক্ষমতার জন্য পাগল হয়ে আছেন, ঠিক আছে, বাট লজিক তো লাগান। মানে আপনি ভাবছেন ওকে আপনার অধিকারের জন্য কাজ করবে, এটা তো একটা হাস্যকর বিষয়। আচ্ছা, ওই কথাগুলো যাওয়ার আগে আরেকটু কথা বলি, একটু যেহেতু এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আমার মনে হয় কিছু অথেন্টিক কথাও আপনাদের জানা থাকা দরকার। অ্যাকচুয়ালি যে হিউম্যান রাইটসের যে হাই কমিশনটা তৈরি হয়েছিল, এইটা আসলে কয়টা মেজর বিষয়কে লক্ষ্য করে তৈরি হয়েছিল? তাদের 4টা বা 5টা মেজর লক্ষ্য আছে, যেটা তারা নিশ্চিত করার প্রয়োজন মনে করে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, মানে ব্যক্তিত্ববাদ। এটা হচ্ছে হিউম্যান রাইটসের মূল কাজ। ব্যক্তিত্ববাদ মানে প্রত্যেক ব্যক্তি নিজে নিজে স্বাধীন, এটা হচ্ছে ব্যক্তিত্ববাদ, এটা তাদের একটা মূল অ্যাক্ট। তাদের এটা হচ্ছে সেকুলারিজম, মানে ধর্ম নিরপেক্ষতাবাদ, মানে ধর্ম হবে মসজিদে পালন, রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য, সরকার, আদালত, অফিস, এগুলোতে পালন হবে তাদের নিজস্ব সংবিধান, এখানে কোনো ধর্মের কাজ নাই, এটা হচ্ছে সেকুলারিজম। তাদের আর একটা কাজ ছিল অ্যাবসুলেট ফ্রি স্পিচ, মানে প্রত্যেককে তার বাক স্বাধীনতা দিতে হবে, এটা হিউম্যান রাইটসের অন্তর্ভুক্ত। তাহলে এখন কোনো ব্যক্তি যদি বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আপনি এটা বাধা দিতে পারবেন না, কেননা প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা দিতে হবে। সে যদি আপনার সামনে রাসূলকে গালি দিবে, ফেলফেলিয়ে হাসবে, আপনাকে রাসূলের সামনে গালি দিবে, আর আপনি পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকবেন, এটাই হিউম্যান রাইটস। হিউম্যান রাইটসের যেটা চতুর্থ বিষয়, সেটা হচ্ছে যে সেপারেশন অফ জেন্ডার নিউট্রালিটি, মানে লিঙ্গ বৈষম্যহীনতা। মানে চাইলে সে নিজেকে পুরুষ কল্পনা করতে পারে, চাইলে সে নিজেকে মেয়ে কল্পনা করতে পারে, চাইলে সে তার লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে পুরুষ থেকে মেয়ে হয়ে যেতে পারে, মেয়ে থেকে পুরুষ হয়ে যেতে পারে, তার ইচ্ছাধীন। এই অধিকারটা আপনাকে দিতে হবে। মানে আগামীকাল যদি আজকে যদি তারা বাংলাদেশে ফাংশন করে হিউম্যান রাইটসের হাই কমিশন, আগামীকাল যদি আপনার ছেলেটা বলে যে আমি আমার লিঙ্গ পরিবর্তন করে ফেলবো, আপনি কিচ্ছু করতে পারবেন না। চোখ বন্ধ করে আপনার ছেলে যা বলছে, যা করতে চাইছে, আপনাকে করতে দিতে হবে। এরপরের তাদের যেটা পয়েন্ট, সেটা হচ্ছে সেপারেশন অফ রিলিজন অ্যান্ড স্টেট, মানে ধর্ম আলাদা এবং রাষ্ট্র আলাদা। ধর্ম এবং রাষ্ট্র কোনোদিন একসাথে চলতে পারে না। ধর্ম চলবে মসজিদে, হুজুর 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য মসজিদে যাবে, এর বাইরে হুজুর কোনো সময় দেশের বিষয়ে, বৈষয়িক বিষয়ে, পলিটিক্সের বিষয়ে, ডেমোক্রেসির বিষয়ে কোনো কথা বলতে পারবে না। এই 5টা-6টা বিষয় হচ্ছে হিউম্যান রাইটসের মূল বিষয়। এই 5টা বিষয় নিয়েই সারা পৃথিবীতে কাজ করে। এখন আসেন, আপনি যদি অ্যানালাইসিস করেন, যদি আরেকটু জানার চেষ্টা করেন যে আসলে এই বিষয়গুলো তারা আসলে কোথায় থেকে নিয়েছে।